প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের এর পূর্বে ক্লাস নিয়েছি হলো স্কেলার গুণন বা ডট গুণন। এখন তোমাদের ক্লাস নিব ভেক্টর গুণন বা ক্রস গুণন। প্রথমে আমরা ক্রস গুণন বা ভেক্টর গুণন সম্পর্কে পরিচিত হয়ে নিই। কাকে বলে? দুটা দিক রাশি গুণ করে যদি আমরা একটা নতুন দিক রাশি পাই তখন সেই গুণকে বলা হয় ভেক্টর গুণন বা ক্রস গুণন। আমরা লিখব কিভাবে? দেখো, দুটা ভেক্টর রাশি, এ ভেক্টর ভেক্টর এ, ভেক্টর বি ও কিউ, এদের মধ্যবর্তী কোণের মান কত? থিটা। বলছে দুটা দিক রাশি গুণ করে যদি আমরা একটা দিক রাশি পাই তখন সেই গুণফলকে বলা হয় ভেক্টর গুণন বা ক্রস গুণন। এখন যেহেতু এটা দিক রাশি, এর দিক থাকবে এবং এর মান আছে। দেখুন লিখি, এখন আমরা লিখব এ ক্রস বি। পড়ব আমরা এ ক্রস বি সমান সমান একক ভেক্টরের জন্য একক ভেক্টর এ বি সাইন থিটা। ঠিক থিটা মান পূর্বের মতোই। শূন্য বা শূন্যর চেয়ে বড়, শূন্যের ছোট নয়, 180 ছোট বা 180 বড় নয়। তো কি লিখবো এখন? আমরা বলবো এ ক্রস বি সমান সমান ইটা এ বি সাইন থিটা। এটাকে বলবো আমরা একক ভেক্টর। এভাবে লিখতে পারি আমরা এ বি সাইন থিটা। তাহলে যেহেতু এখানে ভেক্টর চিহ্ন আছে, ভেক্টর আছে, সেহেতু এই গুণফলটা হলো ভেক্টর রাশি। এখন এর দিক কোন দিকে হবে? দুটা দিক রাশি গুণ করার ফলে যে নতুন দিক রাশি পাচ্ছি সেটা অবশ্যই ওই দুটো ভেক্টর উপরে লম্ব হবে। এখন সেটা কীভাবে বের করব? আমাদের এখানে খেয়াল করো, এ ভেক্টর থেকে বি ভেক্টর দিকে অর্থাৎ সূক্ষ্ম কোণের দিকে আমরা যাব। আমি যদি এই হাত দ্বারা এই বাকি চারটা আঙ্গুলকে আমি এ থেকে বি ভেক্টর দিকে নিয়ে যাই, এই ভেক্টর থেকে বি ভেক্টর দিকে নিয়ে যাই, এই বৃদ্ধাঙ্গুলি যেদিকে দিক থাকবে ঠিক এই গুণফল যে দিক রাশি পাচ্ছি আমরা তার দিকটা সেই দিকে, অর্থাৎ এই দুটো ভেক্টর রাশির উপরে পারপেন্ডিকুলার বা লম্বভাবে হবে। এই জন্য বলা হয় যে দুটা দিক রাশি গুণ করে নতুন যে দিক রাশি পাবো সেটা হবে তার উপরে লম্ব, যদি আমরা ঘড়ির কাঁটার উল্টা দিকে গুণ করি। উদাহরণস্বরূপ আমি লিখতে পারি এখানে ইটা ভেক্টর, যেটা একক ভেক্টর, যেটা গুণ করে আমরা পেলাম নতুন ভেক্টর, সেটার দিক হবে এটা, দিক হবে সেটা এইটা, অর্থাৎ এই ভেক্টরের উপরে লম্ব। তাহলে বলতে পারি এর মান লিখতে পারি আমরা কীভাবে? তাহলে এ ক্রস বি ইকাল টু এ বি সাইন থিটা। তখন আর এই একক ভেক্টর থাকবে না। তাহলে লিখতে পারি এই দুটা ভেক্টরের মান ও মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান হলো মান। এখন যদি আমরা এটাকে ঘড়ি কাঁটার দিকে গুণ নেই তাহলে কি দাঁড়ায়? যদি ঘড়ি কাঁটার দিকে গুণ নেই তাহলে দেখো আমি বি থেকে এতে নিয়ে আসতেছি, বি থেকে এ, তাহলে আমার বৃদ্ধাঙ্গুলি ব্ল্যাকবোর্ড ভেদ করে ওপারে যাচ্ছে, অর্থাৎ এটা ভিতর দিকে যাচ্ছে। এটা আউটওয়ার্ড ডিরেকশন, ওটা ইনওয়ার্ড ডিরেকশন। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো এটা মাইনাস, তখন লিখবো আমরা এটা মাইনাস। তাহলে দুটো দিক রাশি গুণ করে নতুন দিক রাশি পাবো, সেটা অবশ্যই ওই দুটো দিক রাশির উপরে লম্ব হবে। এখন এই দিক রাশি প্রয়োগ, গুণনের প্রয়োগ দেখো। প্রথম দেখো, তোমাদের এর আগে দেখাইছিলাম ডট গুণনের সাহায্যে। ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। কি কারণে? যদি আমরা
এ ক্রস বি নাই, তাহলে হবে আমাদের এটা এ বি সাইন থিটা। যদি বি ক্রস এ নেই, উল্টা দিকে নেই, তাহলে লিখবো আমরা মাইনাস এটা এ বি সাইন থিটা। এই জন্য বলি যে এরা বিনিময় সূত্র মেনে চলে না, অর্থাৎ এ ক্রস বি নট ইকাল টু বি ক্রস এ। এই ক্রস গুণনের সাহায্যে আমরা বা ক্রস গুণের প্রয়োগ দেখাতে পারি। ক্রস গুণনের সাহায্যে আমরা এখানে যেমন একটা সামান্তরিক ক্ষেত্রফল বের করতে পারি। দেখো এর প্রয়োগ, প্রথমে দেখো আমি একটা সামান্তরিক নেব। ও পি কিউ আর একটি সামান্তরিক, এটা এ ভেক্টর, এটাও এ ভেক্টর। এই বাহুকে আমরা বি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। এখন দেখো আমরা জানি কোনো সামান্তরিকের ক্ষেত্রফল, ধর ও পি কিউ আর সামান্তরিকের ক্ষেত্রফল লিখতে পারি। যে কোনো একটা বাহু ও পি কিউ আর সামান্তরিকের ক্ষেত্রফল হলো এদের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য গুণন এই বাহু দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। আমি এখানে লম্ব টানলাম এইচ, এটা দিলাম এখানে এন বা এস দিলাম এখানে। তাহলে আমাদের বলবো যে ওপি গুণন একটা বাহুর দৈর্ঘ্য ওপি গুণন এইচ, ওপি গুণন এইচ। তাহলে আমাদের এইচের মান জানা নাই। এই কোণটা হলো সূক্ষ্মকোণ থেটা বা আলফা জাইলা করে লিখতে পারো তোমরা। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরছি এখানে ওপির মান ধরছি হলো ভেক্টর এর মান, আর ও আর এর মান ধরছি আমরা কত, ভেক্টর বি এর মান। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি ও আর এস একটা ত্রিভুজ কল্পনা করি, ও আর এস, সেই ক্ষেত্রে লিখতে পারি আমরা ত্রিভুজ ও আর এস এ থেকে লিখতে পারি সাইন থেটা, সাইন থেটা সমান সমান লম্ব এইচ ভাগ অতিভুজ ওয়ার, অতিভুজ ওয়ার। তাহলে এইচ ইজিক্যাল লিখতে পারি ও আর সাইন থেটা বা বি সাইন থেটা। তাহলে লিখতে পারি আমরা এখানে দেখো ও পি গুণন ও আর সাইন থেটা বা এ বি সাইন থিটা, অর্থাৎ ম্যাগনিটিউড অফ এ ক্রস বি, এ ক্রস বি এর মান। তাহলে আমরা এত স্কয়ার একক। তাহলে আমরা যদি কোনো সামান্তরিকের শূন্যত দ্বারা বাহুকে যদি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ওই দুটো বাহুর ভেক্টরের ক্রস গুণনের মান হবে ওই সামান্তরিকের ক্ষেত্রফল। এটা একটা প্রয়োগ, এটা একটা সামান্তরিকের এটা একটা এই ক্রস গুণনের প্রয়োগ। এই গেল আমাদের ক্রস গুণনের প্রয়োগ। এইভাবে আমরা যদি কোনো সামান্তরিকের দুটা কর্ণ ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বের করতে পারি হাফ গুণন পি এ ক্রস বি এর মান। এইবার তোমাদের দেখাবো, তাহলে আমরা কি পেলাম, এ ক্রস বি ইজ ইকাল টু এ ক্রস বি ইজ ইকাল টু ইটা এ বি সাইন থিটা একক ভেক্টর। তাহলে আমরা
তোমাদের একটা ভেক্টরকে আয়ত একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয়েছিল। সেই ক্ষেত্রে এই আয়ত একক ভেক্টরগুলোর পারস্পরিক ক্রস গুণন খুব প্রয়োজন। দেখো অনেক এমসিকিউ থাকে পরীক্ষায়। আয়ত একক ভেক্টর কাকে বলা হয়? আমরা জানি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা পরস্পর লম্ব অক্ষ থাকে। এই তিনটা অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর দ্বারা প্রকাশ করি। ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর আমরা আই ভেক্টর দ্বারা প্রকাশ করব, আই ক্যাপ। ওয়াই অক্ষকে আমরা এখানে প্রকাশ করব জে ক্যাপ, আর ওজেড অক্ষকে আমরা প্রকাশ করব কে ক্যাপ দ্বারা। তাহলে আমরা এই আই জে কে এর অর্থাৎ আয়ত একক ভেক্টরগুলোর কি করব? পারস্পরিক ক্রস গুণন বা ভেক্টর গুণ বের করব। দেখো প্রথমে আমরা আই ক্রস জে নিব। দুটা দিক রাশি গুণ করে আমরা নতুন যে দিক রাশি পাই সেটা অবশ্যই ওই দুটা দিক রাশির উপরে লম্ব। তাহলে আমরা এখানে আই ক্রস জে গুণ করে প্রথম যে ভেক্টর পাবো সেটা হবে এই দুটো ভেক্টর উপরে লম্ব কোনটা? অবশ্যই ওজেড অক্ষ, দ্যাটস মিন কে একক ভেক্টর। তাহলে লিখব কে, সাথে এই দুটো ভেক্টরের মান 1 গুণন 1। সাইন কত বলো? ভেক্টর মান কোণের মান কত বলো? 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এখানে সাইন 90। তাহলে উই ক্যান রাইট দিস কে 1 সাইন 91। তাহলে কি লিখলাম? কে ভেক্টর। তাহলে আমরা আই ক্যাপ ক্রস জে ক্যাপ সমান সমান কি পেলাম? কে আয়তক ভেক্টর। অনুরূপভাবে যদি আমরা জে ক্রস কে নেই, জে ক্রস কে নেই, তাহলে পাবো আমরা আই ভেক্টর। এবং কে ক্রস যদি আই নেই তাহলে আমরা পাবো জে ভেক্টর। তাহলে আমরা যে দুটা ভেক্টর গুণ করছি ঠিক যেটা নেই সেটাই পাচ্ছি, অর্থাৎ তার দিকে লম্ব। এখন তোমাদের যদি আমি এটা গুণ করছি ঘড়ি কাঁটার ঠিক উল্টা দিকে, ঘড়ি কাঁটার উল্টা দিকে, তোমাদের সহজ নিয়ম যদি আমরা ধরি সাইক্লিক অর্ডারে আই জে, জে কে, কে আই। আই জে গুণ করলে আমরা পাবো কে, জে কে গুণ করলে পাবো আই ভেক্টর, আর কে আই গুণ করলে পাবো আমরা জে ভেক্টর। এখন যদি আমরা ঘড়ির কাঁটা, এটা প্লাস নিব, যদি ঘড়ির কাঁটার দিকে গুণ করি তাহলে যদি আমরা এখানে জে ক্রস আই নেই তাহলে পাবো আমরা এখানে মাইনাস কে, কে ক্রস যদি জে নেওয়া হয় তাহলে পাবো আমরা মাইনাস আই, এবং আই ক্রস কে যদি নেওয়া হয় তাহলে পাবো আমরা মাইনাস জে, উল্টা দিকে ঘড়ি কাটার দিকে। তাহলে তোমরা বুঝতে পারছো যে দিক রাশির যেহেতু দিক আছে, যদি আবার যদি উল্টা দিকে নিই তাহলে সেটা হবে মাইনাস। তাহলে আমরা আই জে, জে কে, কে আই ক্রস নিলে পাবো আমরা প্লাস, আর যদি ঘড়ির কাটার দিকে গুণ নেই তাহলে পাবো আমরা যদি এই দিকে গুণ নেই, অর্থাৎ ঘড়ির কাটার দিকে যদি গুণফল নেই, ঘড়ির কাটার দিকেই যদি আমরা গুণফল নেই তাহলে পাবো আমরা মাইনাস ঋণাত্মক। এটা মনে রাখো, মনে রাখার জন্য এটা প্লাস করো। আর যদি এই দিকে নেই আমরা তাহলে পাবো আমরা এখানে মাইনাস চিহ্ন। বোঝা গেল? আচ্ছা, এখন তোমাদের একই ভেক্টর দুটা গুণ নিব, তাহলে কি দাঁড়ায়? আই ক্রস আই। তাহলে আই ক্রস আই দুটো একই দিকের ভেক্টর, কোণের মান 0। এখন এর উপর লম্ব যে ভেক্টর হতে পারে, কে ভেক্টর হতে পারে। তবে সরাসরি আমরা বলতে পারি এখানে ধরো যে কোনো একটা ভেক্টর লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো কে অর জে, লম্ব দিকের ভেক্টর। কিন্তু এখানে কি পাবো? সাইন 0 ডিগ্রি।
তাহলে কে আর জে গুণ করলে সাইন 0 মানে 0, তাহলে আমরা কত পাচ্ছি এখানে 0 পাচ্ছি। তাহলে আমরা আই ক্রস আই और जे क्रॉस जे के क्रॉस के समान 0। এই গেল আমাদের আই জে কে অর্থাৎ আয়ত একক ভেক্টরগুলোর পারস্পরিক ক্রস গুণন। এখান থেকে তোমাদের বিশেষ করে এমসিকিউ ক্রস গুণনের সাহায্যে পরীক্ষায় থাকে, এগুলো ভালো করে মনে রাখবে। তোমাদের ডট গুণে তোমাদের দেখাইছিলাম এ ডট বি সমান যদি 0 হয়, দুটো দিক রাশি পরস্পর লম্ব হয়। এ ডট বি সমান যদি এ আর বি এর গুণফল হয়, তাহলে কি দুটো ভেক্টর একই দিকে ক্রিয়া করছে। যদি এ ডট বি সমান সমান আমরা যদি মাইনাস এ বি পাই, তাহলে বলবো দিক দুটো কী বলো উল্টা দিকে ক্রিয়া করছে। ঠিক এখানে আমাদের 3টা শর্ত আছে। দেখো, প্রথম কী ছিল, এ ক্রস বি এটা এ বি সাইন থিটা। এখন এই ক্রস গুণের মান বের করব। এ ক্রস বি এ বি সাইন থিটা। যদি এই ক্ষেত্রে যেহেতু থিটা এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মান, ধর এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা পি ধরলাম, এটা কিউ ও বিন্দু মূলবিন্দু। এখন যদি কোণের মান 0 হয়, যদি থিটা ইজিক্যাল টু আমরা 0 ধরি, তাহলে কী পাই? দেখো 1 নম্বর বিশেষ ক্ষেত্র, তাহলে এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন 0 সমান সমান 0। যদি কোনো ক্ষেত্রে এ বি অথবা দুটা ভেক্টরের ক্রস গুণনের মান আমরা 0 পাই, তাহলে বলতে পারি এই দুটা ভেক্টর একই দিকে ক্রিয়াশীল বা পরস্পর সমান্তরাল, কিন্তু এদের দিক একই, এরকম এ ভেক্টরের দিকে দুটো ভেক্টর একই দিকে কিন্তু পরস্পর সমান্তরাল। বিশেষ ক্ষেত্র গেল। এরপর যদি আমরা 2 নম্বর ক্ষেত্র দেখো, বিশেষ ক্ষেত্র এ ক্রস বি এ বি সাইন কত 180 লিখলাম, তাহলে সাইন 180 মানে 0, তাহলে এ বি 0 সমান সমান 0। যদি এই ক্ষেত্রে 180 লেখার পর 0 পাই, তাহলে তখন বলতে পারি এই দুটা ভেক্টর পরস্পর সমান্তরাল কিন্তু উল্টো দিকে, অর্থাৎ বিপরীত দিকে। এ যেদিকে বি ভেক্টর ঠিক তার উল্টা দিকে, কিন্তু এরা পরস্পর সমান্তরাল। এরপর তোমাদের আছে আরেকটা, সেটা হলো এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি দাঁড়ায়? এ ক্রস বি এর মান এ বি সাইন থিটা, এ বি সাইন 90 ডিগ্রি, সাইন 90 মানে 1, তাহলে কী পেলাম? এ বি। অর্থাৎ যদি আমাদের এ ক্রস বি এর মান এ আর ভেক্টরের মানের গুণফল ধনাত্মক হয়, তাহলে আমরা বলতে পারি দুটা ভেক্টর পরস্পরের লম্ব। তাহলে আমরা তোমাদের আজকে আলোচনা করলাম কি, সেটা হলো ভেক্টর গুণন বা ক্রস গুণন। ভেক্টর গুণন ক্রস গুণন কাকে বলে, এর প্রয়োগ, শর্ত এবং বিশেষ ক্ষেত্র। কোনো ক্ষেত্রে এরা সমান্তরাল একই দিকে, কোনো ক্ষেত্রে এরা সমান্তরাল কিন্তু উল্টা দিকে ক্রিয়া করে, আবার দুটা ভেক্টর পরস্পর লম্ব যদি কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ দুটা ভেক্টরের মান যদি কী বলো গুণফল যদি ধনাত্মক হয়। এ হলো তোমাদের
ক্রস গুণনের মোটামুটি সাধারণ ধারণা। এবং আইজেকের অর্থাৎ আয়ত একক ভেক্টরগুলোর পারস্পরিক যে ডট ক্রস গুণন দেখানো হলো, এগুলো তোমাদের বিশেষ প্রয়োজন। বিশেষ করে তোমাদের এমসিকিউ প্রশ্নতে এগুলো থাকে, আসে। আই ক্রস কে, জে ক্রস কে, এরকমভাবে গুণফল থাকে এবং এদের যোগও থাকে। এখন এখানে একটা কথা বলে রাখি, যেমন আমরা পেলাম এ ক্রস বি সমান ইটা একক ভেক্টর বি সাইন থিটা, এটা একক ভেক্টর। তোমাদের বলছিলাম তাহলে এই ভেক্টরের দিক কোন দিকে? দুটা ভেক্টর আছে, এই ভেক্টরের দিক হবে কোন দিকে? এর দিক হবে এই দুটা ভেক্টরের লম্ব দিকে। অর্থাৎ যদি আমরা ঘড়ির কাঁটা উল্টো দিকে গুণ করে নিই তাহলে এটা হবে দিক এই দিকে, অর্থাৎ বোর্ড থেকে ভেদ করে আসছে দিক। অথবা দেখাচ্ছিলাম যদি আমরা ডান হাত 4টা আঙ্গুলের দিকে আমরা ডিরেকশান দেবো, ঠিক বৃদ্ধ আঙ্গুলের যেদিকে ডিরেকশান দেবে সেদিকে হলো এই ক্রস গুণনের দিক। তাহলে আমরা বলতে পারি এর দিক কিন্তু এই তলের, যদি আমরা এক্স ওয়াই তল কল্পনা করি তাহলে এক্স ওয়াই তলের লম্ব দিকে। তাহলে এখন তোমাদের প্রশ্ন থাকে যে দুটা ভেক্টর দেওয়া আছে, এই দুটা ভেক্টরের লম্ব দিকের একক ভেক্টর কত? লম্ব দিকের একক ভেক্টর কত? তাহলে বলতে পারি আমরা এটা ইজ ইকাল টু এ ক্রস বি ভাগ এ বি সাইন থিটা। এখন যে নম্বর ধরি আমরা, তাহলে সাইন থিটা মান 1 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা 1 ধরে এই ইটার দিক অর্থাৎ যে তলে অবস্থিত সেই তলের লম্ব দিকের একক ভেক্টর আমরা বের করতে পারি। মোটামুটি তোমাদের আজকে এই ক্লাসে ভেক্টর গুণন ক্রস গুণন সম্পর্কে একটা ধারণা দেওয়া হলো। এরপরে আরও গাণিতিক ব্যাখ্যা দিব। এ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজেকে নিরাপদ রাখো এবং এই পিইউসি ক্লাসের সঙ্গে যুক্ত থাকো। সকলকে